আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি পঞ্চু। কোথায় চলে এলাম অচলায়তন থেকে বেরিয়ে? পঞ্চু, ওই দেখো, এটা কলকাতা বইমেলা। তবে আমরা এখন কলকাতা বইমেলা 2024 এসে পড়েছি। বইমেলা? বইমেলাতে লোকজন বই দেখছে কই? বাচ্চারা বই পড়ছে না, খেলছে না, একটা বেলুনও ওড়াচ্ছে না। ওই ছাতা কি একটা যন্ত্র নিয়ে খুটুর খুটুর করে যাচ্ছে। এ আবার কেমন বইমেলা দাদা ঠাকুর? যা বলেছ পঞ্চু। ও, আবার আর ভালো লাগছে না পঞ্চুকে এখানে। এ কোথায় এসে পড়লাম? এক অচলায়তন ছেড়ে এ তো আর এক অন্য অচলায়তনে এলাম। এখানে বাচ্চারা কেউ শিশু সুলভ আচরণ করে না, সবাই যেন এক যন্ত্রে রূপান্তরিত হয়েছে। দাদা ঠাকুর, আমার মাথায় না একখানা দারুণ বুদ্ধি এসছে। আমাদের ঝোলায় যেসব জিনিস আছে সেগুলো যদি ওদের হাতে তুলে দিই, ওদের শৈশব যদি আবার ফিরিয়ে দিই। দারুণ বলেছ পঞ্চু, একেবারে আমার মনের মতো কথাটাই বলেছ। চলো তবে, চলো। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে? ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে? সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামাই কে রে? ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে? ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে পাঁচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে পাঁচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে। লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ থামাই কে রে? ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে? সে যে আকাশ মানে হাত পেতেছে, তারে আজ নামাই কে রে? ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে? ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে? তোমরা কে? তোমাদের তো আগে কখনো দেখিনি। আমি অনেক 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 আগেকার মানুষই খুকি। আমি শনপাংশুদের দাদা ঠাকুর। সংপাংশু? তারা আবার কারা? রবি ঠাকুরকে চেনো? তারই একখানা নাটক, নাম অচলায়তন। আমরা হলাম তারই সৃষ্টি করা দুটো চরিত্র, দাদা ঠাকুর ও পঞ্চু। অচলায়তন হলো এমন এক প্রতিষ্ঠান যেখানে নিয়ম করে নিয়ম শেখানো হতো, যেখানে হাসি নেই, আনন্দ নেই, আছে খালি নিয়ম আর নিয়ম। এই খানিকটা তোমাদেরই মতো। তোমরা যেমন যান্ত্রিক হয়ে পড়েছ, ওরাও ঠিক এরকমই হয়ে পড়েছিল। হ্যাঁ, আর ঠিক তখনই তো দাদা ঠাকুরের আবির্ভাব। শনপাংশু হলো যাদের কোনো নিয়মের বড়াই নেই, যারা আনন্দে বাঁচে, যারা দাদা ঠাকুরকে আনন্দের চাবিকাঠি মনে করে। দাদা ঠাকুর আমারও গুরু। উনি আমাদের নিয়মের বাইরে বাঁচতে শিখিয়েছেন। আর তাই আজ আমরা দুজন মিলে তোমাদের হাতে শৈশব তুলে দিলাম।
আমাদের কত কাজ। যেখানে যেখানে অচলায়তন সৃষ্টি হবে আমাদের সেখানে পৌঁছতে হবে, ফিরিয়ে দিতে হবে শৈশব। তোমরা দুঃখ পেও না, আমরা তোমাদের মাঝেই থাকবো। যা শিখিয়ে গেলাম তা মনে রেখো। আনন্দ করে সবাই সবার জন্য ভালোভাবে থেকো। বেশ, তবে যাওয়ার আগে আমাদের এমন মাত্র শিখিয়ে দিয়ে যাও আমরা যা কখনো ভুলবো না। বেশ, তবে সবাই মিলে বলো, বলো সবাই মিলে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালিয়া।